আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি, নিশ্চয়ই কিয়ামতের প্রকৃত জ্ঞান, কিয়ামত কখন, কোন টাইমে, কোন দিনে, কোন বছর হবে, পৃথিবীর কোনো ভূতাত্ত্বিকগণ, কোনো বিজ্ঞানীগণ, কোনো প্রযুক্তি বলতে পারে না। নাম্বার 2, ওয়াইনাজ্জিলুল গায়থ, কোথায় কত মিলিমিটার কতক্ষণ বৃষ্টি বর্ষিত হবে দুনিয়ার কোনো ওয়েদার বিশেষজ্ঞগণ বলতে পারে না। বৃষ্টি কখন, কোথায়, কত রকম নাজিল হবে পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো আবহাওয়াবিদগণ বলতে পারে? অনুমানের উপর বলতেছে। এই যে বিগত 4 দিন যাবৎ পেপারের মধ্যে দিছে ঢাকা বিভাগ সহ 4 জেলার মধ্যে বৃষ্টি হতে পারে, কিন্তু আজ পর্যন্ত, আজকে তো শুক্রবার না, 4 দিন চলে গেল, বৃষ্টি পর্যন্ত হয় নাই আলহামদুলিল্লাহ। যদি হয়েছে টাঙ্গাইল কি বলে ওই নরসিংদী জেলার কিছু কিছু এলাকার মধ্যে হয়েছে, কিন্তু ঢাকা ময়মনসিংহ বিভাগে কোনো বৃষ্টি হয় নাই। অথচ তারা প্রেডিকশন করেছে ঢাকা বিভাগ, গাজীপুর ঢাকা বিভাগে পড়ছে না, ময়মনসিংহ আর ঢাকা বিভাগের মাঝামাঝি আমরা, তাই না? বৃষ্টি তো হয় না আলহামদুলিল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে বাচ্চা আছে, নিউ বেবি ব্রুন আছে, মায়ের পেটের বাচ্চা এটা কি হবে দুনিয়ার কোনো বিজ্ঞান, মডার্ন সায়েন্স বলতে পারে না। এখন আপনারা বলতে পারেন হুজুর কি বলেন, বর্তমান বিজ্ঞান এত উন্নতি সাধন করেছে, মেডিকেলে গেলে মায়ের পেটে এক ধরনের মেশিন সেট করে আল্ট্রাসোনোগ্রাফি যেই ম্যাডামে করে সেই ম্যাডাম বলে দিতে পারে বোন তোমার পেটের যে বাচ্চা, ওই বাচ্চাটা ছেলে না মেয়ে, এটা বলে দিতে পারে, পারে কিনা বলেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আধুনিক বিজ্ঞান 7 মাস অতিক্রান্ত হওয়ার পর মায়ের পেটে মেশিন সেট করে বাচ্চা ছেলে না মেয়ে বলে দিতে পারে, কিন্তু বলুন তো বাচ্চাটা সুন্দর না কালো হবে, বদকার না নেককার হবে, দুনিয়াতে কতদিন হায়াত পাবে, এটা কি বিজ্ঞান বলতে পারে? কি পারে? পারে না। 4 নম্বর, আগামীকাল আমি আপনি কি উপার্জন করব, কে কি পরিমাণ খাদ্য, কে কি পরিমাণ টাকা উপার্জন করবে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সময় নাই, খালি একটু একটু করে বলে যাচ্ছি। 5 নম্বর, বিআইয়ি আরদিন তামুত, কে কোন জমিনে, কে কোথায় মৃত্যুবরণ করবে। আমি আপনি স্থলভাগে মৃত্যুবরণ করব না জলভাগে মৃত্যুবরণ করব, নাকি আকাশে প্লেন ক্রাশ হয়ে মৃত্যুবরণ করব, পৃথিবীর কোনো মানুষ, কোনো বিজ্ঞান বলতে পারে না। পারে নাকি বলেন? যার যেখানে আল্লাহ তাআলা মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন, তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করাবেন। নবী আমার বলেন ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান, আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন, তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করাবে। আপনারা জানেন পৃথিবীর একটা নামকরা বিখ্যাত যাত্রীবাহী জাহাজ, যার নাম হলো টাইটানিক জাহাজ, নাম শুনছেন না? এই টাইটানিক জাহাজ নিয়ে পৃথিবীতে কত হলিউড বলিউডের মুভি বানাইছে, ছবি বানাইছে। টাইটানিক জাহাজ আজ থেকে 111 বছর পূর্বে উত্তর আটলান্টিক সাগরে চলার সময় একটা আইসব্যাগ বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে ওই জাহাজটা ফেটে গিয়ে প্রায় 700-র মতো যাত্রী তারা মৃত্যুবরণ করেছিল, সলিল সমাধি হয়েছিল। এই যে গত বছর মার্চ মাস তো আসে নাই, মার্চে বা এপ্রিল, মেবি এপ্রিল হবে, পৃথিবীর নাম করা 5 জন ধনাঢ্য বিত্তবান ব্যক্তি জন প্রতি 3 কোটি টাকা খরচ করে টাইটান নামক একটা সাবমেরিনে করে সাগরের উপরিভাগ থেকে গভীর জলের মধ্যে প্রবেশ করে। চিন্তা করেন, এটা আপনারা হয়তো জেনে থাকবেন যারা সচেতন, পেপার পত্রিকা যারা ঘাটাঘাটি করেন, বিশ্লেষণ করেন। এই সাবমেরিন প্রতি 15 মিনিট অন্তর অন্তর মাদারশিপের মধ্যে এক ধরনের সিগন্যাল প্রেরণ করত। এটাই ছিল তাদের পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ রক্ষা করার একমাত্র মাধ্যম। মুসলমান বন্ধুরা আমার, এই সাবমেরিনটি
এক সময় মাদারশিপের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তৎকালীন সময় পৃথিবীর সেরা সেরা প্রযুক্তি ব্যবহার করেও ওই সাবমেরিনের অবস্থান আর শনাক্ত করা সম্ভব হয় নাই। এক পর্যায়ে কানাডার ডুবুরি দল তারা গবেষণা করে বলেছে এই সাবমেরিন নামক টাইটান যানটি টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছাকাছি যাওয়ার পর সেটি ব্লাস্ট হয়ে এটা ফেটে গিয়ে 5 জন মানুষ একসাথে গভীর জলের মধ্যে মৃত্যুবরণ করে। এজন্য আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু লিখে রেখেছেন, স্থলেও হতে পারে, জলেও হতে পারে, আবার আকাশে প্লেন দুর্ঘটনায়ও মৃত্যুবরণ হতে পারে। সুনানে আবু দাউদ মুসলিম শরীফের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেন যখন কোন দল কোন জামাত আল্লাহর ঘরে অথবা অন্য কোথাও একত্রিত হয়ে যখন তারা আল্লাহর কোরআন তিলাওয়াত করেন, আল্লাহর কোরআন নিয়ে তারা যখন পরস্পর পর্যালোচনা করেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন তাদের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হয়। রহমতের ফেরেশতারা ওয়া হাফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা এই মাহফিলটাকে গার্ড অফ অনার প্রদান করার জন্য চতুর্পার্শ্ব থেকে পরিবেষ্টন করে রাখেন। আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম মজলিসে এই মাহফিলের কথা ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন। সুবহানাল্লাহ। এই কারণে উলামায়ে কেরাম বলেন কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা ভরপুর হয়ে যায়। ফেরেশতাদের প্রথম দল আগমন করার দ্বারা মাহফিল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। দ্বিতীয় দল ফেরেশতারা আগমন করার পর জায়গা না পেয়ে প্রথম দল ফেরেশতাদের কাঁধে চড়ে বসেন। তৃতীয় দল ফেরেশতারা আগমন করার পর জায়গা না পেয়ে তারা দ্বিতীয় দল ফেরেশতাদের কাঁধে চড়ে বসেন। এভাবে তারা কাতারে কাতারে আল্লাহর আসমান পর্যন্ত ফেরেশতারা নাজিল হয়ে যায়। ফেরেশতাদের প্রথম দল আগমন করার পর দোয়া করেন আল্লাহুম্মা গফিরহুম, ওগো রব্বি কারীম, এই মাহফিলে যারা অ্যাটেন্ড করেছে, যারা অংশগ্রহণ করেছে, তুমি তাদের সকলকে মাফ করে দাও। আরেক দল ফেরেশতা আগমন করে দোয়া করেন আল্লাহুম্মারহুম, হে আল্লাহ, এই মাহফিলে যারা অংশ নিয়েছে তুমি তাদের সকলের প্রতি দয়া অনুকম্পা নাজিল করো। ফেরেশতারা তো নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই, এরা হচ্ছে মাসুম। আল্লাহ রাব্বুল আলামিন উভয় দল ফেরেশতাদের দোয়া কবুল করে নেন। এরপর আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে জানিয়ে দেন, ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের পুত্র অমুক, অমুকের বান্দি অমুক, তোমরা তো আজকের এই মাহফিলে আল্লাহকে খুশি করার জন্য অংশগ্রহণ করেছিলে। যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও বান্দা, বিগত দিন যত গুনাহ করেছো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ফেরেশতারা বলেন, বান্দা, তোমার বিগত দিনের গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই মজলিসটাকে দুনিয়ার কোনো অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলোর সাথে তুলনা করা যাবে না। কোরআনের মাহফিলে বসার একটা আদব আছে, কোরআনের কথা যারা বলেন তাদেরও একটা আদব আছে, যারা শ্রোতা আপনারা যারা শুনতেছেন শোনারও একটা আদব আছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু আমি স্টার্ট করেছি, আমার পরে আরো 2 জন বক্তা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনারা ইনশাআল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত এই অনুষ্ঠানে
অংশগ্রহণ করে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। পারবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আবারও বলছি, আশেপাশে যেন সাউন্ড না হয়। আশেপাশ থেকে যখন আওয়াজ আসে তখন আমাদের কনসেন্ট্রেট যে একটা মনোযোগ আছে ওটা নষ্ট হয়ে যায়। এজন্য শিক্ষক যারা আছেন একটু খেয়াল করবেন, বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা করার আগে একটু শরীরটা একটু চাঙ্গা করে নেওয়া দরকার। সবাই একটু জীবাণু ভাব এসে একটু তাকবীর দিবেন। নারে তাকবীর হচ্ছে না, আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানগুলো কবুল করুন, জোরে বলেন আমিন। আমি কোনো ভূমিকা দেব না, সরাসরি আমার আলোচনার মধ্যে আমি করব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তি সনদ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন কারীমের 21 নম্বর সূরা সূরা আল আম্বিয়ার 34, 35, 34 এবং 35 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলোর মধ্য হতে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমি আমার পঠিত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে কিছু আলোচনা, পর্যালোচনা, কিছু মুযাকারা করব ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে মানুষের মধ্যে কোনো ইখতিলাফ, মতবিরোধ, মত পার্থক্য নাই। বরং দুনিয়ার সকল বিষয়ে কিছু না কিছু মত পার্থক্য অবশ্যই রয়েছে। তবে একটি বিষয় এমন রয়েছে যে বিষয়ে দুনিয়ার সব মানুষ ঐক্যমত্য পোষণ করে, তা হলো মানুষের মৃত্যু। দুনিয়ার মধ্যে সব কিছু প্রতিরোধ করা যায়, কিন্তু মৃত্যুকে প্রতিরোধ করা যায় না। মৃত্যু হলো শাশ্বত চিরন্তন সত্য বিধান, যেই বিধানের বাইরে পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত যেতে পারে নাই। মৃত্যুর করাল গ্রাস থেকে দুনিয়ার কোনো মানুষ রক্ষা পাবে না। মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। মৃত্যু এক অনিস্বীকার্য বিষয়। পৃথিবীতে এমন অসংখ্য নাস্তিক আছে, বেঈমান আছে, যারা আমার আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, পরকাল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীতে এমন একজন নাস্তিক খুঁজে পাওয়া যাবে না যেই নাস্তিক মৃত্যুকে অস্বীকার করে। মোট কথা, মৃত্যুকে সবাই স্বীকার করে। মৃত্যুর জন্য নির্দিষ্ট কোনো সময়ক্ষণ নেই। বর্তমান পৃথিবীর আধুনিক উন্নতি আর উৎকর্ষতার যুগেও মৃত্যুর সময়ক্ষণ নির্ণয় করা, নির্ধারণ করা সম্ভব হয়নি। কে কখন মারা যাবে তার কোনো ঠিকানা নাই। আমি আপনি এখন মারা যাব না 1 মিনিট পরে মারা যাব, না 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস পরে মারা যাব। দুনিয়ার কোনো প্রযুক্তি, দুনিয়ার কোনো টেকনোলজি এই ব্যাপারে সত্য কোনো তথ্য প্রদান করতে পারে না। মৃত্যু যদিও সবার জন্য নির্ধারিত অবধারিত বিষয়, মৃত্যুর সময়টা কারো জানা নাই। আছে নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য মৃত্যুর যে সময় নির্ধারণ করে রেখেছেন, সেই মৃত্যু কারো বেলায় 1 সেকেন্ড আগেও কার্যকর হবে না, কারো বেলায় 1 সেকেন্ড বিলম্ব কার্যকর হবে না। মালাকুল মউত জাস্ট টাইমে যথাসময় যথাস্থানে উপস্থিত হয়ে যাবে। কার কখন কোথায় কোন জায়গায় মৃত্যু হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে নাকি বলেন? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 17 বছর মদিনার মাটিতে অবস্থান করেছেন, তিনি একদিন
স্বপ্ন যুগে নবী আলাইহিস সালামকে দেখার সৌভাগ্য অর্জন করলেন। স্বপ্নে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 17 বছর মদিনার মাটিতে অবস্থান করে হাদিসের পাঠদান করেছি, বলুন না কখন কোন টাইমে আমার মৃত্যুটা কার্যকর করা হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম মুচকি হেসে আসমানের দিকে তাকাইলেন, হাতের 5 আঙ্গুল উঠাইলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বিচক্ষণ বিজ্ঞ আলেম হওয়ার পরও তিনি মৃত্যুর এই 5 আঙ্গুলের ইশারা সম্পর্কে কোনো কিছু বুঝতে পারলেন না। তিনি হয়রান হয়ে ভাবতে শুরু করলেন, আহারে আমি কি দেখলাম, আমি কি দুনিয়াতে 5 দিন বাঁচবো না 5 সপ্তাহ নাকি 5 মাস বাঁচবো। তৎকালীন যুগে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করার ক্ষেত্রে যিনি সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ইমাম ছিলেন, তার নাম হলো আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন খাদেমকে বললেন, যাও হযরতের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো। স্বপ্নের কথা শোনার পর আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই স্বপ্ন সাধারণ কোনো মানুষের স্বপ্ন নয়। যিনি স্বপ্নে দেখেছেন তিনি যুগের শ্রেষ্ঠ ইমাম অথবা আলেম হয়ে থাকবেন। লোকটিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি স্বপ্নটি কে দেখেছেন। রহস্য ব্যাত হয়ে গেল। স্বপ্ন দেখেছেন যুগের শ্রেষ্ঠ আলেম, গবেষক একজন আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কাইমানুবাক্যে আল্লাহ তাআলার কাছে 3টি জিনিস চাইতেন, প্রার্থনা করতেন। 1 নম্বর আল মুজাওয়ারাতু বিরাউদাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিকের 3টি দিলের তামান্নার মধ্যে প্রথম তামান্না হচ্ছে আল্লাহর হাবিবের রওজার সান্নিধ্য অর্জন করা, নবী আলাইহিস সালামের রওজার আশেপাশে অবস্থান করা। কেন রওজার আশেপাশে অবস্থান করার দিলের তামান্না? নবী আলাইহিস সালাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন অন্য আরেক হাদিসে, যে ব্যক্তি হজ সম্পাদন করতে এসে আমার ইন্তিকালের পর আমার কবর জিয়ারত করলো, রওজার সান্নিধ্য অর্জন করলো, সে যেন জীবিত অবস্থায় আমার সাথে সরাসরি সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। নবীজি রওজা জিয়ারত করার মানেই হচ্ছে দুনিয়ার মধ্যে সরাসরি জান্নাতের আঙ্গিনায়, জান্নাতের মধ্যে বিচরণ করা। সুবহানাল্লাহিল আযীম। ইমাম মালিকের 3টা তামান্নার প্রথম নম্বর তামান্না হচ্ছে রওজার সান্নিধ্য অর্জন করা। 2 নম্বর তামান্না হচ্ছে আল মুদারাসাতু বিহাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিজে পড়া, অন্যকে পড়ানো। এক কথায় হাদিসের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করা। যিনি হাদিস পড়ান তাকে বলা হয় মুহাদ্দিস। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির 3 নম্বর দিলের তামান্না হচ্ছে ওয়াদাফনু ফি বালদাতি রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের পবিত্র শহর মদিনার মাটিতে মৃত্যুবরণ করে মদিনার মাটিতে কবরস্থ হওয়া। এটা শুধুমাত্র ইমাম মালিকের দিলের তামান্না নয়, পৃথিবীর যত বড় বড় মনীষীগণ, এমনকি আল্লাহর নবীর সাহাবে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। সাহাবে কেরাম দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে তোমার রাস্তায়, তোমার পথে শাহাদতের মর্যাদা দান করো। শাহাদতের মর্যাদা কেন চাইতেন? কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মৃত্যু হলো শাহাদতের মৃত্যুবরণ করা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদত বরণ করেন,
আল্লাহ তাআলা ওই লোকটিকে সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ নিষ্কলুষ করে তুলে দেন, বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করবে, আমার আল্লাহর দিদার লাভে ধন্য হবে, সেই লোকটার পুনরায় দুনিয়াতে কোনোদিন আকাঙ্ক্ষা, দুনিয়াতে ফেরত আসার বিন্দু পরিমাণ আকাঙ্ক্ষা তার দিলের মধ্যে জাগবে না। কারণ তার সামনে দুনিয়ার রহস্য উন্মোচিত হয়ে যাবে। জান্নাতের তুলনায় দুনিয়া অতি ঘৃণ্য তুচ্ছ বস্তু বলে মনে করবে। এই জন্য যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে, সেই লোকটা জান্নাত থেকে দুনিয়াতে পুনরায় আগমন করার বিন্দু পরিমাণ আকাঙ্ক্ষাও জাগবে না। কিন্তু নবী আলাইহিস সালাম বলেন, যে মানুষটা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, পৃথিবীতে আল্লাহর দ্বীন সুপ্রতিষ্ঠিত করার জন্য যারা রণাঙ্গনে শাহাদতের অমীয় সুধা পান করে, ওই লোকটা আল্লাহ তাআলার কাছে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, আহারে আবার যদি পুনরায় দুনিয়াতে যেতে পারতাম, দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদতের অমীয় সুধা পান করার সৌভাগ্য অর্জন করতে পারতাম। সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, আমার দিলের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে আমি আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করি, পুনরায় জীবিত হই, পুনরায় শহীদ হই, পুনরায় জীবিত হই, পুনরায় আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করি। জান্নাতে যে ব্যক্তি একবার প্রবেশ করবে, শহীদ হওয়া যিনি শহীদ হয়েছেন তাকে ছাড়া আর কোনো ব্যক্তি দ্বিতীয়বার পুনরায় দুনিয়াতে আগমন করার বিন্দু পরিমাণ কোনো তার আকাঙ্ক্ষা অন্তরে জাগবে না। এজন্য জিহাদের চিন্তা চেতনা আমরা তো অন্তরের মধ্যে লালন করি কিনা বলেন? নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি জিহাদের আকাঙ্ক্ষা করা ছাড়া যদি মৃত্যুবরণ করে, সেই লোকটা মারা গেলে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করল। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন, মান সালাল্লাহু শাহাদাতা সাদিকাম বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। নবী আমার বলেন, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করার তামান্না লালন করে, আল্লাহ তাআলা ওই লোকটাকে শাহাদতের মর্যাদায় উন্নতি করে দেন। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদিও সেই লোকটা বেডরুমে পড়ে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, একবিংশ শতাব্দীতে গোটা পৃথিবীর মধ্যে জিহাদের ডাক এসে গেছে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, রাষ্ট্রকে রক্ষা করার জন্য, ঈমানকে বাঁচানো যেমন ফরজে আইন, নিজের রাষ্ট্র নিজের দেশকে রক্ষা করো, দেশকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করো, ফরজে আইন। ঠিক কিনা বলেন? আজকে আমাদের বাংলাদেশে বিগত 5 আগস্টের পূর্বে একটা সরকার 16 বছর ছিল। জিহাদের নাম উচ্চারণ করলে তাকে জঙ্গি বানিয়ে, ঘরের মধ্যে আল্লাহর কোরআন, কোরআন হচ্ছে আমাদের সংবিধান, আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় গ্রন্থ কোরআন, এই কোরআন রাখার অপরাধে, ধর্মীয় গ্রন্থ রাখার অপরাধে তথাকথিত কালো পোশাকধারী র্যাব নামক এক জানোয়ার সন্ত্রাসী বাহিনীর ভূমিকা পালন করেছে। যে র্যাব আমাদের বাংলাদেশের নিরহ নিরপরাধ মানুষদেরকে জঙ্গি নাটক সাজিয়ে তারা আইনা ঘরের মধ্যে অমানবিক অমানসিক নির্যাতন করেছে। ঠিক কিনা বলুন? আর এই নির্যাতনের সবচেয়ে বেশি বড় জুলুমের শিকার হয়েছে এদেশের হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম। ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের কিছু পত্রিকা, এর মধ্যে অন্যতম একটা জঘন্য ঘৃণ্য কুখ্যাত ভারতের দালাল পত্রিকার নাম হলো প্রথম আলো। এই প্রথম আলো পত্রিকা বাংলাদেশের কত শত নিরহ নিরপরাধ মানুষকে জঙ্গি তকমা দিয়ে আয়না ঘরের মধ্যে প্রেরণ করেছে, খুন হয়েছে, গুম হয়েছে, এমন কোন অপরাধ নাই। আপনারা দেখেছেন র্যাবের একজন কুখ্যাত সৈনিক, নাম হচ্ছে আপেল উদ্দিন, নাম হলো আপেল উদ্দিন। এই লোকটা ভিকটিমের পরিবারকে, স্ত্রীকে রোজা ভাঙ্গিয়ে বারবার দর্শন করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। র্যাবের মতো কুখ্যাত সন্ত্রাসী যারা ভূমিকা পালন করেছে, একজন র্যাব 5 আগস্টের আগ পর্যন্ত একা একজন র্যাব 12 জন ছাত্রকে গুলি করে হত্যা করেছে।
এজন্য বলতে চাই, জিহাদকে যারা সন্ত্রাসের সাথে তুলনা করে এরা একটাও মুসলমানের কাতারে পড়ে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জিহাদ কেন দিয়েছেন? আল্লাহ পাক কোরআনে কারীমের 400 অধিক আয়াত জিহাদ সম্পর্কে নাজিল করেছেন। কোরআনে কারীমের একটা আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, একটা পূর্ণাঙ্গ আয়াত থাকবে না, একটা শব্দ যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে বলুন? আল্লাহ পাক জিহাদ সম্পর্কে কোরআনে কারীমে 400 আয়াত নাজিল করেছেন, আর সেই জিহাদকে জঙ্গি বানিয়ে দেয়। জিহাদ পৃথিবীতে এসেছে সমস্ত সন্ত্রাস জঙ্গিকে নিধন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা জিহাদের চিন্তা চেতনা অন্তরে লালন করব ইনশাআল্লাহ। কোনো প্রপাগন্ডা, অপপ্রচার, নাস্তিক বেঈমানদের দালাল পত্রিকাগুলোর কথা কোনো সময় বিশ্বাস করবেন না। বিগত সরকারের আমলে অমুক সময় অমুক বাড়িতে অমুক এটাতে বোমা পাওয়া গেছে, জঙ্গি পাওয়া গেছে। এখন 7 মাস হয়েছে, জঙ্গি কি বাংলাদেশে আছে নাকি বলেন? জঙ্গি নাটক দেখছেন এই পর্যন্ত? জঙ্গি কই গেছে? এরা কি পাতাল তলে চলে গেছে? তার মানে বোঝা গেল দীর্ঘ 15টা-16টা বছর এই নাটক সাজিয়ে নিরহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আমরা জিহাদের চিন্তা চেতনা অন্তরে লালন করব ইনশাআল্লাহ। সাহাবে কেরাম 2 নম্বর দোয়া করতেন, ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক, হে আল্লাহ আমাদেরকে তোমার নবী আলাইহিস সালামের পবিত্র শহর মদিনার মাটিতে আমাদেরকে মৃত্যু দান করো। মদিনার মাটিতে মৃত্যুর কামনা কেন করতেন? কারণ নবী আলাইহিস সালাম বলেন, মান দুফিনা ফি মাদিনাতি ফাহুয়া মিন জারি, যেই মানুষটার কবর মদিনার মাটিতে হয়ে গেল, নবী আলাইহিস সালাম বলেছেন ফাহুয়া মিন জারি, সেই লোকটা আমার প্রতিবেশী হয়ে গেল। আমি আপনি যদি মদিনার মাটিতে মৃত্যুবরণ করি তাহলে নবীজির প্রতিবেশী হয়ে গেলাম। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যের কথা, চিন্তা করছেন? ওই যে ঘটনা বলছিলাম, স্বপ্নের কথা শোনার পর আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, 5 আঙ্গুলের দ্বারা ইশারা করার উদ্দেশ্য হলো খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পৃথিবীতে এমন 5টি বিষয়ের জ্ঞান ভাণ্ডার রয়েছে, যেই 5টি বিষয়ের জ্ঞান আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী, কোনো বিজ্ঞানীদেরকেও পর্যন্ত দান করেন নাই। এই 5টি বিষয় কি? আল্লাহ তাআলা সূরা লুকমানের শেষ আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الله أكبر বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি, নিশ্চয় কিয়ামতের প্রকৃত জ্ঞান, কিয়ামত কখন, কোন টাইমে, কোন দিনে, কোন বছর হবে, পৃথিবীর কোনো ভৌতাত্ত্বিকগণ, কোনো বিজ্ঞানীগণ, কোনো প্রযুক্তি বলতে পারে না। নাম্বার 2, ওয়াইনাজ্জিলুল গায়স, কোথায় কত মিলিমিটার কতক্ষণ বৃষ্টি বর্ষিত হবে, দুনিয়ার কোনো ওয়েদার বিশেষজ্ঞগণ বলতে পারে না। বৃষ্টি কখন, কোথায়, কত রকম নাজিল হবে, পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো আবহাওয়াবিদগণ বলতে পারে? অনুমানের উপর বলতেছে। এই যে বিগত 4 দিন যাবৎ পেপারের মধ্যে দিছে ঢাকা বিভাগ সহ 4 জেলার মধ্যে বৃষ্টি হতে পারে, কিন্তু আজ পর্যন্ত, আজকে তো শুক্রবার না, 4 দিন চলে গেল, বৃষ্টি পর্যন্ত হয় নাই আলহামদুলিল্লাহ। যদি হয়েছে টাঙ্গাইল কি বলে ওই নরসিংদী জেলার কিছু কিছু এলাকার মধ্যে হয়েছে, কিন্তু ঢাকা ময়মনসিংহ বিভাগে কোনো বৃষ্টি হয় নাই। অথচ তারা প্রেডিকশন করেছে ঢাকা বিভাগ, গাজীপুর ঢাকা বিভাগে পড়ছে না, ময়মনসিংহ আর ঢাকা বিভাগের মাঝামাঝি আমরা, তাই না? বৃষ্টি তো হয় না আলহামদুলিল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে বাচ্চা আছে, নিউ বেবি ব্রুন আছে, মায়ের পেটের বাচ্চা এটা কি হবে, দুনিয়ার কোনো বিজ্ঞান, মডার্ন সায়েন্স বলতে পারে না। এখন আপনারা বলতে পারেন, হুজুর কি বলেন,
বর্তমান বিজ্ঞান এত উন্নতি সাধন করেছে, মেডিকেলে গেলে মায়ের পেটে এক ধরনের মেশিন সেট করে আল্ট্রাসোনোগ্রাফি যেই ম্যাডামে করে সেই ম্যাডাম বলে দিতে পারে, বোন তোমার পেটের যে বাচ্চা ওই বাচ্চাটা ছেলে না মেয়ে, এটা বলে দিতে পারে। পারে কিনা বলেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আধুনিক বিজ্ঞান 7 মাস অতিক্রান্ত হওয়ার পর মায়ের পেটে মেশিন সেট করে বাচ্চা ছেলে না মেয়ে বলে দিতে পারে, কিন্তু বলুন তো বাচ্চাটা সুন্দর না কালো হবে, বদকার না নেককার হবে, দুনিয়াতে কতদিন হায়াত পাবে, এটা কি বিজ্ঞান বলতে পারে? কি পারে? পারে না। 4 নম্বর, আগামীকাল আমি আপনি কি উপার্জন করব, কে কি পরিমাণ খাদ্য, কে কি পরিমাণ টাকা উপার্জন করবে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সময় নাই, খালি একটু একটু করে বলে যাচ্ছি। 5 নম্বর, বিআইয়ি আরদিন তামুত, কে কোন জমিনে কে কোথায় মৃত্যুবরণ করবে। আমি আপনি স্থলভাগে মৃত্যুবরণ করব না জলভাগে মৃত্যুবরণ করব, নাকি আকাশে প্লেন ক্রাশ হয়ে মৃত্যুবরণ করব, পৃথিবীর কোনো মানুষ কোনো বিজ্ঞান বলতে পারে না। পারে নাকি বলেন? যার যেখানে আল্লাহ তাআলা মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন, তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করাবেন। নবী আমার বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান, আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন, তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করাবে। আপনারা জানেন পৃথিবীর একটা নামকরা বিখ্যাত যাত্রীবাহী জাহাজ, যার নাম হলো টাইটানিক জাহাজ। নাম শুনছেন না? এই টাইটানিক জাহাজ নিয়ে পৃথিবীতে কত হলিউড বলিউডের মুভি বানাইছে, ছবি বানাইছে। টাইটানিক জাহাজ আজ থেকে 111 বছর পূর্বে উত্তর আটলান্টিক সাগরে চলার সময় একটা আইসব্যাগ বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে ওই জাহাজটা ফেটে গিয়ে প্রায় 700-র মতো যাত্রী তারা মৃত্যুবরণ করেছিল, সলিল সমাধি হয়েছিল। এই যে গত বছর মার্চ মাস তো আসে নাই, মার্চে বা এপ্রিল, মেবি এপ্রিল হবে, পৃথিবীর নাম করা 5 জন ধনাঢ্য বিত্তবান ব্যক্তি জন প্রতি 3 কোটি টাকা খরচ করে টাইটান নামক একটা সাবমেরিনে করে সাগরের উপরিভাগ থেকে গভীর জলের মধ্যে প্রবেশ করে। চিন্তা করেন, এটা আপনারা হয়তো জেনে থাকবেন যারা সচেতন, পেপার পত্রিকা যারা ঘাটাঘাটি করেন, বিশ্লেষণ করেন। এই সাবমেরিন প্রতি 15 মিনিট অন্তর অন্তর মাদারশিপের মধ্যে এক ধরনের সিগন্যাল প্রেরণ করত। এটাই ছিল তাদের পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ রক্ষা করার একমাত্র মাধ্যম। মুসলমান বন্ধুরা আমার, এই সাবমেরিনটি এক সময় মাদারশিপের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তৎকালীন সময় পৃথিবীর সেরা প্রযুক্তি ব্যবহার করেও ওই সাবমেরিনের অবস্থান আর শনাক্ত করা সম্ভব হয় নাই। এক পর্যায়ে কানাডার ডুবুরি দল তারা গবেষণা করে বলেছেন, এই সাবমেরিন নামক টাইটান যানটি টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছাকাছি যাওয়ার পর সেটি ব্লাস্ট হয়ে এটা ফেটে গিয়ে 5 জন মানুষ একসাথে গভীর জলের মধ্যে মৃত্যুবরণ করে। এজন্য আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু লিখে রেখেছেন, স্থলেও হতে পারে, জলেও হতে পারে, আবার আকাশে প্লেন দুর্ঘটনায়ও মৃত্যুবরণ হতে পারে। এই তো মাত্র বিগত কিছুদিন আগে আপনারা জানেন হয়তো, আজারবাইজানের রাজধানী বাকু থেকে একটি যাত্রীবাহী বিমান প্রায় 60 জনের মতো যাত্রী নিয়ে যখন রাশিয়ার গ্রোজনি, চেচনিয়া রাজধানী গ্রোজনিতে ল্যান্ড করার প্রাক্কালে কেউ কেউ বলেছে রাশিয়ার একটা মিসাইলের আঘাতে যাত্রীবাহী বিমানটি ওই আকাশেই আগুন ধরে নিচে পড়ে যায়। সে আকাশের মধ্যে সবগুলো যাত্রী মৃত্যুবরণ করে, মাত্র 11 জন সৌভাগ্যবান ব্যক্তি যারা প্রাণ নিয়ে পৃথিবীতে ফিরে আসতে পেরেছিল।
এজন্য আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু লিখে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন, তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করাবে। এগুলো জাজল্যবান প্রমাণ, এটা বিশ্বাস রাখতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? মুফাসসিরিন কেরাম বলেছেন প্রতিটি মানুষকে 5টি জগৎ অতিক্রম করতে হয়। 1 নম্বর জগৎ হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগতে আমি আপনি কতদিন ছিলাম পৃথিবীর কোনো মানুষ, কোনো বিজ্ঞান বলতে পারে না। রূহের জগৎ থেকে আমরা আরেকটা জগতে পদার্পণ করি, সেই জগৎটার নাম হলো আলমে আরহাম, মায়ের পেট। মায়ের পেটে কম বেশি সবাইকে 9 থেকে 10 মাস অবস্থান করতে হয়েছে। মায়ের পেটে ত্রিবিত অন্ধকারে বিভিন্ন স্তর অতিক্রম করার পর এরপরে আমরা আরেকটা জগতে পদার্পণ করি, সেই জগৎটার নাম হচ্ছে আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। তবে দুনিয়ার জগতে আমরা এট এ টাইম একসাথে আগমন করি নাই। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় মানব জীবনে কয়েকটি স্তরে বিভক্ত। প্রথমত আমি আপনি যে সুন্দর, যে উপকরণে চমৎকার সুন্দর সুঠাম দেহের অধিকারী অস্তিত্ব লাভ করেছি, এই উপকরণগুলো এক সময় আকাশে বাতাসে, নদী নালা, খাল বিল, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে ছিল। দুনিয়ার মধ্যে আমার আপনার কোনো নাম নিশানা, পৃথিবীতে নাম নেওয়ার মতো কোনো লোক ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের পর এমন কিছু কাল অতিক্রান্ত হয়েছে যখন সে আলোচনার কোনো বিষয়বস্তুই ছিল না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত উপকরণগুলো আজব সূত্রে মানব দেহে বীর্যে পরিণত করেন। স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে মা জননীর গর্ভে মানব সৃষ্টির সূচনা করেন। এই নিগূঢ় তথ্যের প্রতি লক্ষ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাল মুমিনুনের 12 আয়াত থেকে 21-16 আয়াত পর্যন্ত ডিটেইলি বিস্তারিত বর্ণনা করে আমার আল্লাহ বলেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আল্লাহ বলেন আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে একটা সংরক্ষিত জায়গার মধ্যে স্থির করেছি, তথা মায়ের এসি রেহেমের মধ্যে আমি স্থির করেছি। এরপর শুক্রবিন্দুকে আমার আল্লাহ জমাট রক্তপিণ্ড বানান, জমাট রক্তকে মাংস পিণ্ড বানান, মাংসটাকে আমার আল্লাহ পুনরায় অস্থি বানান, অস্থিটাকে আবার পুনরায় তিনি মাংস দ্বারা আবৃত করে দেন, ডেকে দেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বন্ধুরা আমার, মানব সৃষ্টির মূল উপাদান হলো 1 বিন্দু চূড়ান্ত নাপাক পানি। যে আল্লাহ আমাকে আপনাকে 1 বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে সৃষ্টি করে দুনিয়াতে নূরের তৈরি ফেরেশতার চেয়েও দাম বাড়িয়ে দিলেন, ঠিক কিনা বলেন? মানুষের সৃষ্টি হলো 1 বিন্দু চূড়ান্ত নাপাক পানি। এই পানিটা কেমনে নির্গত হয়? আমার আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই পানিটা পিতার মেরুদণ্ড, মায়ের বক্ষ পিঞ্জর থেকে যখন আবেগে এই 1 ফোঁটা পানি যখন বের হয়, এই পানিটা আমার আল্লাহ বিশেষ মুহূর্তে মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করান। এই পানিটাকে আমার আল্লাহ মেহনত করে 40 দিন পর এটাকে রক্তপিণ্ড বানান, আরো 40 দিন অতিক্রান্ত হওয়ার পর মাংসপিণ্ড বানান, আরো 40 দিন অতিক্রান্ত হওয়ার পর এটাকে পুনরায় অস্থি বানান। অস্থি তো বানাইয়া ছাইরা দেন না, অস্থি বোঝেন না? হাড্ডি সার বানাইলে কেমন দেখা যাবে? রোবট দেখছেন তো? রোবটের শরীরে কোনো মাংস আছে? শুধু কেমন হাড্ডি দেখা যায়। আল্লাহ যদি এমন করে পৃথিবীতে বানাইয়া পাঠাইতেন কেমন দেখা যেত? কোন মা বাবা দেখে ভয় পেয়ে যেত, ঠিক কিনা বলেন?
আল্লাহ বলেন, আমি এই অস্থিটাকে আবার পুনরায় মাংস দ্বারা ডেকে দিলাম। তাহলে মুসলমান, মানব সৃষ্টির মূল উপাদান এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি। এটা কিন্তু সাধারণ কোনো নাপাক পানি নয়, বরং চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি। কারণ নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে দুই ধরনের পানি বের হয়। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কথাগুলো বলার জন্য, নারী পুরুষ আছে, তারপর বোঝার জন্য বলছি। নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে দুই ধরনের পানি বের হয়। একটাকে বলা হয় পেশাব, আরেকটাকে বলা হয় মনি। কোন নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে যদি পেশাব বের হয়, তিন অঙ্গ দৌত করে আরেক অঙ্গ মাসা করলে লোকটা কমপ্লিটলি পাক হয়ে যায়। পাক হয় কিনা বলেন? পেশাব করে ওযু করলে পাক হয় না? কথা কি বুঝতেছেন আপনারা, না ঘুমায় গেছেন গা? এমনি তো শ্রোতার সংখ্যা কম, তারপরে এই পাশে বইছেন সবাই আপনারা। আমার ওদিকে তাকাইতে বারবার কষ্ট হয়। পরবর্তী বক্তা যখন আসবে ইনশাল্লাহ এই সাইডে বসবেন, এদিকে বসবেন। গত 2 বছর আগে মনে আসছিলাম, ওই পাশে স্টেজ করছিল, ওইটা সিস্টেম ভালো আসছিল, আড়াআড়ি না, লম্বা লম্বি ছিল, তো এটা একটু হয়ে গেছে স্কোয়ার সিস্টেম না। তো যাই হোক, ইনশাল্লাহ কিন্তু আল্লাহ তাআলা নারী পুরুষদেরকে যেই এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, এই পানি যদি নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে বের হয়, তাহলে কি ওযু করলে লোকটি কি পাক হয়ে যাবে? সবাই বলেন, কি করতে হয়? সবাই বলেন। লজ্জা পাচ্ছেন আপনারা? গোসল করা লাগবে। ও মুসলমান, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছেন, দুনিয়াতে রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার, সাদা কালো, উঁচু নিচু, ধনী গরিব, সব মানুষকে আমার আল্লাহ এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি দ্বারা সৃষ্টি করে দুনিয়াতে আমাকে আপনাকে চমৎকার বডি ফিটনেস, চমৎকার আকর্ষণীয় বডি ফিটনেস দান করেছেন। আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে 4টি বস্তুর শপথ করার পর বলেন, আমি মানুষকে খুবই চমৎকার আকর্ষণীয় বডি ফিটনেস, চমৎকার চেহারা বডি ফিটনেস দান করেছি। আল্লাহ বলেন, ও মানুষ, চমৎকার সৌন্দর্য বডি ফিটনেস নিয়ে দুনিয়ার মধ্যে গর্ব করো না, অহংকার করো না। তুমি যতই গর্ব আর অহংকার করো না কেন, তোমার সৃষ্টির মূল উপাদান হলো এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যতই গর্ব করি না কেন, অহংকার করি না কেন, আমার আপনার সৃষ্টির মূল উপাদান হলো এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি। লক্ষ্য করবেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা রাস্তায় যখন তারা পথ চলে, খুব ভাব নিয়ে, মোশন নিয়ে, বুক টান করে, শিরটাকে উঁচু করে চলাফেরা করে, আসে না নাই বলেন? খুব ভাব নিয়ে চলাফেরা করে, আসে না এরকম? এমন একজন যুবক রাস্তায়, আজকে আমাদের প্রধান মেহমান না, প্রধান অতিথি, বর্মি ইউনিয়নের এক সময় স্বনামধন্য চেয়ারম্যান, বর্তমান শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ শাহজাহান ফকির সাহেব চলে এসেছেন। ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে কবুল করুন, জোরে বলেন আমিন। আপনাদের এই শ্রীপুরবাসীর জন্য কবুল করুন, আমাদের দরকার আছে ইনশাআল্লাহ, তাই না? আমরা তো বর্মি পড়াশোনা করেছি, উনি যখন দাঁড়াইছিল আমরা ওনার সাথী না কি মার্কা ছিল, আমরাও করছি ওই সময়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক শ্রেণীর মানুষ আছে যখন রাস্তায় পথ চলে খুব ভাব মোশন নিয়ে চলাফেরা করে। এমন একজন যুবক রাস্তায় খুব মোশন নিয়ে, ভাব নিয়ে চলতেছিল। ওই যুবকের সঙ্গে একজন বৃদ্ধ আল্লাহওয়ালা বুজুর্গের সাক্ষাৎ হয়ে গেল। বুজুর্গ আল্লাহওয়ালা যুবকটারে দাঁড় করে বলে, এ বেটা দাঁড়া, দুনিয়ার মধ্যে এরকম বাপ নিয়ে, অহংকার নিয়ে চলল না।
তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। দুনিয়ার মধ্যে অহংকার নিয়ে বিচরণ করো না, গর্ব করে খর্ব করে বিচরণ করো না। যতই অহংকার করো না কেন, তুমি জমিনকে ছিঁড়তেও পারবে না, পর্বত শৃঙ্গে তুমি উঠতেও পারবে না। এ কথা বলার পর যুবকটা একটু আরো বাপ নিয়ে কয় আলা তাদরি মান আনা, বুড়া আমারে চিনো তুমি? বেড়া কেডা আমি? আছে না এমন? অনেক সময় রাস্তাঘাটে যখন কথা কোন বুজুর্গরা যখন মুরব্বীরা ফুলাবানটা নসিহত করে, ফুলাবান উল্টা গার তারায় রাখো, এ বেড়া আমার চিনে না, আমি কে, আমি কেডা? আছে না বলেন? যুবকটি যেই মার্কা, বৃদ্ধ সেই মার্কা। বৃদ্ধ বলছে যুবক তোমারে ভালো করে চিনি, ভালো করে চিনি। কয় কেমনে চিনো দাদা? তোমার পরিচয় কি? শুনে নাও। আউয়ালু কানুতফাতুন কাদিরা ওয়া আখিরু কাজিফাতুম মাদিরা। তোমার সৃষ্টির সূচনা হয়েছে এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি দিয়া। কেমনে বানাইছে? এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া আখিরু কাজিফাতুম মাদিরা। আর শেষ পরিণাম যখন মৃত্যুবরণ করবা, তখন তুমি পচা দুর্গন্ধময় লাশ ছাড়া আর কিছুই না। ওয়ান্তা বাইনা যালিকা তাহমিলুল আযরা। আর মাঝখানে আমরা 60-70 বছর যে জীবন লাভ করেছি, আয়ু পেয়েছি, আমাদের পেটের মধ্যে পায়খানা আছে না নাই বলেন তো? মুসলমান, মানব সৃষ্টির মূল উপাদান হলো এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি। সেই মানুষটা যখন মৃত্যুবরণ করে, তোর লাশটা পচে এমন দুর্গন্ধ ছড়ায় যে এরকম দুর্গন্ধ কুকুর মরলে, শ্রীগাল মরলে, শুকুর মরলে হয় না, ঠিক কিনা বলুন? ও মুসলমান, দুনিয়ার মধ্যে গর্ব করে কোনো লাভ নাই। ক্ষমতার দাপট, টাকার দাপট আজীবন থাকে না। 16 বছর আমাদের সাবেক প্রাইম মিনিস্টার এই রাষ্ট্র চালাইছেন। সংসদে বলেছেন আমাকে ক্ষমতাচ্যুত করতে পারে এমন কোন শক্তি বাংলাদেশের মধ্যে নাই। একটা কথা কইছে। কয়টা কথা কইছে? কি কইছে? নাতিপুতি করে চাকরি দিব, এই এক কথা কইছে, শেষ। ইন্ডিয়া থেকে আবার আরেক বক্তব্য দিছে, ধানমন্ডি 32 শেষ, ঠিক কিনা বলেন? ভবিষ্যতে যদি আরো কয় তাহলে আরো কি হয় আল্লাহ মালুম। দুনিয়াতে গর্ব করে লাভ নাই। ক্ষমতা, টাকা, এগুলো কিছু লাভ নাই। বাংলাদেশের এমন উত্তরাতে চাকরি করেছি, টঙ্গী 27 একটা বিখ্যাত এলাকায় চাকরি করেছি। 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক। মারা যাওয়ার পর ফোন করে, হুজুর বাবা তো মরে গেছে গা, একটু আয়েন। যাইতে যাইতে দিয়ে 8 তলা 5 তলাতে তাড়াতাড়ি লাশটা নামায় ফেলা। কি ভাই এত তাড়াতাড়ি কেন নামাইলেন? হুজুর বাচ্চা ফোলাবান বয়ফা। লাশটা নামায় রাখে কোথায়? কুরবানির সময় গরু কিনে যেখানে গরু আর ছাগল বান্ধা রাখে, ওইখানে লাশটা রেখে দে বাবার লাশ, ঠিক কিনা বলে? ও মুসলমান, আমার আপনার বাস্তবতাটা কি? আজকে আমি আপনি মারা গেলে 1 ঘন্টা পর এলাকার প্রতিটি মসজিদে মসজিদে মাইকিং করা হবে, সিটপাড়া মুন্সিবাড়ির অমুক এলাকার অমুকের পুত্র মৃত্যুবরণ করেছে। এর 3 থেকে 4 ঘন্টা পর আমার লাশটা গোসল দেওয়া হবে, দৌত করা হবে, ঠিক কিনা বলেন? দৌত করা হবে না? এরপরে আমার আপনার লাশ গোসল দেওয়ার পর কফিন পরানো হবে। এর 2-1 ঘন্টা পর মসজিদের আঙ্গিনায় আমার আপনার জানাজা সম্পন্ন করে মাত্র 10 মিনিটের ব্যবধানে মাত্র 3.5 হাত জায়গায় কবরের মধ্যে আমার আপনার লাশটাকে চিরতরে দাফন করে দিবে। এটাই হলো দুনিয়ার বাস্তবতা, ঠিক কিনা? ও মুসলমান, তাহলে আমরা রুহের জগতে ছিলাম। রুহের জগৎ থেকে আমরা আরেকটা জগতে পদার্পণ করলাম। সেই জগৎটার নাম হলো মায়ের পেট। মায়ের পেট থেকে আমরা আরেকটা জগতে আগমন করি। সেই জগতের নাম হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতে আমরা কেউ বা 60 বছর, কেউ বা 70 বছর, কেউ বা 80 বছর, কেউ বা ম্যাক্সিমাম 100 বছরের হায়াতের জীবন লাভ করেছি। দুনিয়াতে আমার আল্লাহ হায়াত দিয়েছেন কম, কিন্তু দুনিয়ার হায়াতের সময়টা হলো সবচেয়ে মূল্যবান সময়। এক সময় দুনিয়ার হায়াতের জীবন ফুরিয়ে গেলে আমরা আরেকটা জগতে পদার্পণ করি। সেই জগতের নাম হচ্ছে আলমে বারজাখ, কবরের জগৎ, যেটাকে বলা হয় ওয়েটিং রুম।
কবরের জগতে আমরা একটা নির্দিষ্ট সময় থাকার পর সর্বশেষ আমাদের সামনে আরেকটা জগৎ অপেক্ষা করছে। সেই জগৎটার নাম হচ্ছে আলমে আখিরাত, পরকালীন জগৎ। কোন জগৎ বলেন? মুসলমান, রুহের জগতে যখন ছিলাম, রুহের জগতে আমার আপনার উপর কোনো দায়িত্ব, কোনো রেসপন্সিবিলিটি ন্যস্ত করা হয় নাই, কোনো দায়িত্ব অর্পণ করা হয় নাই। মায়ের পেটে আমরা 9 মাস 10 মাস ছিলাম, মায়ের পেটেও আমার আপনার কোনো দায়িত্ব নাই, আছে নাকি বলেন? দুনিয়ার জগতে আগমন করার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার আপনার দায়িত্ব ছিল না। বিশেষ করে শরীয়ত বিল মুকাল্লাফ হওয়ার পর আল্লাহ তাআলা আমার আপনার উপর দায়িত্ব দিয়েছেন, দুনিয়ার জগতে দায়িত্ব দিয়েছেন। দুনিয়ার জগতের হায়াত শেষ করে আমরা কবরের জগতে চলে যাই। রুহের জগতের সময় আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকি, মায়ের পেটে 9 মাস 10 মাস অবস্থান করি। দুনিয়ার জগতে 60 বছর 70 বছরের হায়াতের জীবন লাভ করি। ও মুসলমান, কবরের জগতের শুরু আছে, শেষ হয়ে যাবে। এরপরে আমাদের সামনে যে জগৎ, সেই জগৎটার নাম হলো আলমে আখিরাত। আখিরাতের জীবনের শুরু আছে, তার কোনো শেষ নাই। আখিরাতের জীবন কতদিনের? তাফসীরকারগণ বলেছেন, এই আসমান এবং জমিনের মধ্যবর্তী যে শূন্য স্থান আছে, ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর একটি পাখি যদি 1000 বছর পর পর একটি করে সরিষা দানা আহার করে, এক পর্যায়ে সরিষা দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। তাফসীরকারগণ বলেছেন, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সেই হিসাবে দুনিয়ার 100 বছরের হায়াতের জিন্দেগি মাত্র পরকালের তুলনায় 1.5 থেকে 2 মিনিটের সমান। আহারে বদনসিব আমাদের, দুনিয়ার 1.5 মিনিটের সমান আমরা এনজয় করার জন্য, উপভোগ করার জন্য দুনিয়াতে আমরা কত খুন গুম করি, বান্দার হক নষ্ট করি, আল্লাহর হক নষ্ট করি, বান্দার কত আমরা হক দুনিয়ার মধ্যে নষ্ট করে যাই। অথচ পরকালীন অনাদি অনন্ত জীবনের জন্য আমার আপনার মধ্যে কোনো প্রস্তুতি নাই। আল্লাহ তাআলার ইচ্ছাই, যে আল্লাহর ইচ্ছাই দুনিয়াতে আমরা আগমন করি, সেই আল্লাহর ইচ্ছাই এক সময় দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে পরপারে বিদায় নিতে হয়। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। অতীতে যারা ছিলেন তারা বর্তমানে নাই, আমরা যারা বর্তমানে প্রেজেন্ট আছি, আগামী 100 বছর পর পৃথিবীতে থাকবো কিনা বলুন? 100 বছর আগে আমাদের বাবা দাদারা ছিলেন, তারা বর্তমানে আছে নাকি বলুন? আরে আমরা তো সাধারণ মানুষ। পৃথিবীতে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব হলেন নবী রাসূলগণ। আমি যে আয়াত ভূমিকাতে তেলাওয়াত করেছি, তার ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো সুযোগ নেই, সময়ও নেই। আল্লাহ বলেছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার পূর্বে কোন মানুষকে অনন্তকালীন জীবন দান করিনি, সুতরাং আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। পৃথিবীর প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই করবে। আল্লাহ তাআলা মৃত্যু কেন সৃষ্টি করেছেন? নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি, তোমাদের ভালো মন্দ পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি। মনে রাখবেন মুসলমান, যারা ইমানদার, যারা প্রকৃত মুসলমান, তারা মৃত্যুকে ভয় পায় না। কারণ মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া, মৃত্যু হলো একটা পর্দা, এপারে দুনিয়া, ওপারে হলো আল্লাহর জান্নাত। মুমিন মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল মাউতু জিসরুন, আমার হাদিসের শেষ অংশ যেটা বলেছি ভূমিকায়, নবী বলেছেন, আল মাউতু জিসরুন ইউসিরুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু হচ্ছে একটা সেতু, একটা পুল, যেই পুলের দ্বারা এক বন্ধু আরেক বন্ধুর কাছে পৌঁছে যায়, সান্নিধ্য অর্জন করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অল্প, আমি বিক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু আলোচনা বক্তা হিসেবে করেছি, শ্রোতা হিসেবে যারা আমার সামনে এবং পর্দার অন্তরালে মা বোন শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।